এই যে মাসটা চলে গেল এটা কি চলছে? চৈত্র মাস। আর যেটা চলে গেল ফাল্গুন মাস। ফাল্গুন মাসে ওই দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর আসা। কেন এই সারা বছরে ওই দিনটা বেছে নিল কেন জানেন? মহাপ্রভু জানতেন যে ওই দোল পূর্ণিমার দিন আমি যদি যাই, ওই দোল পূর্ণিমার দিন দোল উৎসব বলে ধনী দরিদ্র মধ্যবিত্ত সবাই কিন্তু এক পোশাকে রাস্তায় বের হয়। মায়েরা আপনারা বলুন, দোল পূর্ণিমার দিন আমরা যদি বাইরে বেরোই, রাস্তায় বেরোই, শান্তিপুরের ধুতি পরি না গিলে করা পাঞ্জাবি পরি? কি পরি? পুরাতন জামা কাপড় পরি, ছেঁড়া ফাটা জামা কাপড় পরি। কেন? বাইরে বেরোলে রং দেবে, দোল দেবে, সেই জন্য আমরা পুরাতন পোশাক পরি। ও ধনীও যা পরে, মধ্যবিত্তও তাই পরে, দিন দরিদ্র তাই পরে। মহাপ্রভু এই দিনটা বেছে নিলেন যে আমি ওই দোল পূর্ণিমার দিন যাব, যেদিন সবাই এক পোশাকে রাস্তায় বেরোবে, আমি সেই দিনটায় যাব। যেদিন মহাপ্রভু এলেন, খুব ভালো করে শোনো মা কথাগুলো, যেদিন মহাপ্রভু এলেন ঠিক সেই দিন ওই নদিয়ার যত নরনারী, নবদ্বীপের যত গোপ গোপী আপন মনে ব্যাকুল হয়ে ছুটে চলেছে, চলো গো চলো, আজকে নাকি জগন্নাথ মিশ্রের আঙিনায় সচিমায়ের কোল আলো করে এক দিব্যবান বালকের উদয় হয়েছে, চলো আমরা আজকে সবাই মিলে তাকে দর্শন করে আসি। যেদিন মহাপ্রভু এলেন ঠিক সেই দিন ওই নদিয়ার যত নরনারী, নবদ্বীপের যত গোপ গোপী আপন মনে ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছে। কেন? আজকে সচিমায়ের কোল আলো করে যে সন্তানটা এসেছে তাকে দেখলে মনে হচ্ছে গগনের চন্দ্র আর গগনে নাই। হ্যাঁ গো মা, গগন মানে কি? গগন মানে আকাশ, চন্দ্র মানে চাঁদ। সচিমায়ের কোল আলো করে যে সন্তানটা এসেছে তাকে দেখলে মনে হচ্ছে আকাশের চাঁদ আর আকাশে না, আকাশ থেকে নেমে এসেছে কোথায় যেন একখানা চাঁদ এই ধরার বুকে এলো নেমে, আলো দিতে এখনো যাই ব্রহ্মানন্দ হরি হরি বল। ধরার বুকে এলো নেমে, আলো দিতে একখানা চাঁদ ধরার বুকে এলো নেমে, আলো দিতে এখনো চাঁদ ধরার বুকে এলো নেমে, আলো দিতে। চাঁদের সভা জোছনা ছড়ায়, চাঁদের সভা ভোগ জোছনা ছড়ায়, চাঁদের সভা জোছনা ছড়ায়, চাঁদের সভা জোছনা ছড়ায়, যায় অন্ধকার। চাঁদের সভা জোছনা ছড়ায়, বুঝায় অন্ধকার। একখানা চাঁদ ধরার বুকে এলো নেমে, আলো দিতে। এখনো চাঁদ ধরার বুকে এলো নেমে, আলো দিতে। একটা চাঁদ নেমে এলো নবদ্বীপের মাটিতে। চাঁদটির নাম কি মা? গৌর চাঁদ। চাঁদটির নাম কি? নিমাই চাঁদ অবতীর্ণ হলেন সোনার নদিয়ায়। দেখুন এই মহাপ্রভুর 48 বছরের লীলা। কত বছর? 48 বছর।